আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকের যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের সৃজনশীলটি দেখতে পাচ্ছ, অঙ্কটি কিন্তু খুবই কমন। আর যদি আজকের এই অঙ্কটি তোমরা মনোযোগ সহকারে বোঝো, তাহলে তোমাদের ত্রিকোণমিতি সম্পর্কে যে তোমাদের একটা দুর্বলতা বা ভয়, সেটা অনেকে কেটে যাবে। তোমরা বুঝতে পারবা যে আসলে ত্রিকোণমিতি এতটা কঠিন না, খুবই সহজ। তাহলে দেখো, আমরা একটা একটা করে সমাধান, এটাও তো আমরা জানি। দেখো, উদ্দীপক আমি পুরো প্রশ্নটা পড়তেছি না, কারণ পড়লে অনেকটা সময় লেগে যাবে। তাহলে চলো, বলছে পি সমান 1 প্লাস সাইনে এবং কিউ সমান 1 মাইনাস সাইনে হলে ক নম্বর বলছে পি কিউ এর মান কত। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখে নিচ্ছি সমাধান। সমাধান কথাটা লিখে নিলাম। তোমাদের লিখতে হবে না, তোমরা এক নম্বর প্রশ্ন তোমরা যেভাবে লেখো ওভাবে লিখবা। জাস্ট আমি তোমাদের এখানে সিরিয়াল করার জন্য আর কি। যেমন প্রথমে আছে কত বন্ধুরা, ক লিখলাম। ওকে, কতে কি আছে বন্ধুরা, দেখো পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে দেখো পি কিউ, এখানে আমাকে পি কিউ এর মান নির্ণয় করতে হয়েছে, ঠিক না? তাহলে আমার পির মান কত, দেখো এখানে মান দেওয়া আছে এবং কিউ এর মান কিন্তু একটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা এই দুইটার দেওয়া আছে কথাটা আমাকে লিখে নিতে হবে, কেননা এখানে আমার অঙ্কটাতে লাগবে। তাহলে দেখো এখানে আমি লিখলাম দেওয়া আছে। ওকে, তাহলে দেওয়া আছে কি বন্ধুরা, দেখো এখানে আছে পি সমান 1 প্লাস কত সাইন এ। ওকে, আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে কিউ সমান কত দেওয়া আছে বন্ধুরা, 1 মাইনাস কত সাইন এ, তাই তো? আচ্ছা, এই দুটো মান দেওয়া আছে, তাই আমি এই দুটো শুধুমাত্র জাস্ট লিখে নিলাম। এখন আমাকে বলছে পি কিউ এর মান নির্ণয় করো। তাহলে সুতরাং দেখো, আমি যদি পি এবং কিউ এর মান নির্ণয় করতে চাই, পির মান কত, জাস্ট মানটাকে বসাতে, পির মান হচ্ছে 1 প্লাস সাইন এ লিখলাম। পির সাথে কিউ ইন্টু আছে, তাই আমি ব্রেকেট দিলাম। তারপরে এবং কিউ এর মান কত আছে, দেখো 1 মাইনাস কত সাইন এ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো তো, এটা ইন্টু ছিল, জাস্ট এটা আমরা এই দুটিকে ইন্টু করে দেবো। 1 দিয়ে 1কে যদি ধরো তাহলে 1 স্কোয়ার হয়, তাই না? প্লাস দিয়ে মাইনাসকে যদি ধরো, প্লাস মাইনাসে মাইনাস হয়। সাইন দিয়ে সাইনকে যদি ধরো, তাহলে সাইন স্কোয়ার হয়, সাইন স্কোয়ার এ, ঠিক আছে না? তাহলে 1-এর উপর স্কোয়ার হলে 1ই হয়, মাইনাস আর এখানে সাইন স্কোয়ার এ। ঠিক আছে বন্ধুরা, দেখো এই জায়গায় আমরা খুবই ত্রিকোণমিতির সব থেকে কমন একটা সূত্র যেটা, সেটা হচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখো, আমি অঙ্ক করার সাথে সাথে প্রত্যেকটা অঙ্কের যখন যে সূত্রটা লাগবে বুঝাই দেবো, কারণ একসাথে অনেকগুলো সূত্র যদি লিখে দেওয়া হয়, আসলে ছাত্রছাত্রীরা মনে রাখতে পারে না। তাই আমি যখন যে সূত্রটা লাগে তখন বলি এই অঙ্কটার জন্য এই সূত্র, অর্থাৎ প্র্যাকটিসের মধ্যে যদি পড়ে যাও, তাহলে তোমার সূত্রগুলো মনে রাখতে অনেক সহজ হবে। দেখো, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, ওকে, এটার মান হচ্ছে 1। এখন তুমি এইটা দিয়ে আরও দুইটা সূত্র বানাইতে পারবা, ঠিক আছে? কেমন? তোমার যদি সাইনের সূত্র দরকার হয়, সাইনটাকে এই পাশে রেখে প্লাস কস স্কোয়ার ওই পাশে যদি নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার। তার মানে সাইন সুতরাং দেখো একটা জিনিস খেয়াল করো, সাইন, ধরো আমি সাইন স্কোয়ারটাকে রাখলাম, আর ওই পাশে 1 আছে, আর প্লাস কস স্কোয়ারকে আমি ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস কস স্কোয়ার। তাহলে এটাই একটা সূত্র। আবার তুমি যদি কস স্কোয়ারটাকে রাখো, দেখো এই বিষয়টা খেয়াল করো, পরবর্তীতে অঙ্কেতে লাগবে। হ্যাঁ, তাহলে এখানে কস স্কোয়ার সমান, দেখো আমি ওই পাশে 1 ছিল, 1কে রাখে, আর এখানে মাইনাস সাইন টু ওই পাশে চলে গেল, সাইন স্কোয়ার। তাহলে দেখো একটা থেকে, এটা কিন্তু মেন সূত্র, এইখান থেকে দুইটা সূত্র বানানো যায়। তাহলে দেখো এইখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা পড়ে গেল। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারের জন্য আমি শুধু কস স্কোয়ারটাকে এখানে বসাই দিতে পারি না, কস স্কোয়ার এ আছে, তাই এটাকে লিখলাম। তাহলে এটার অ্যান্সার এটাই, ঠিক আছে? এই হলো আমাদের অ্যান্সার, ক নম্বরের অ্যান্সার। কি খুবই কঠিন না কিন্তু। তাহলে চলো আমরা খ নম্বর অঙ্কতে চলে যাই। দেখো, খতে বলছে প্রমাণ করো যে রুট ওভার পি বাই কিউ সমান সেক এ প্লাস 10a। তাহলে এটা প্রমাণ করতে হবে। খুব কঠিন লাগতেছে না? তোমরা আসলে, আমরা যখন অঙ্ক করতে চাই, অঙ্কের চেহারা দেখে মনে হয় শেষ, এটা দ্বারা আমার দ্বারা সম্ভব না। তো তুমি শুধু ধাপে আগায় যাও, দেখবা যে একদম পানির মতো হয়ে যাবে। দেখো, প্রমাণ করো যে এইটা, ঠিক আছে? দেখো এখানেও পি এবং কিউ আছে, তাহলে আমাকে পির মান এবং কিউর মানটা লিখে নিতে হবে, ওইখানে দরকার পড়বে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে নিচ্ছি, এটা খ নাম্বার। খেয়াল করো, এখানে লিখে নিচ্ছি দেওয়া আছে। ওকে, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, দেওয়া আছে কত। আবার সেম কথাগুলো লিখে নাও, পি সমান 1 প্লাস সাইন এ, তাই না? আচ্ছা, আবার হচ্ছে কিউ সমান 1 মাইনাস সাইন এ, জাস্ট লিখে নিলাম। আচ্ছা, এখন আমরা জানি প্রমাণ করো যে কিংবা দেখাও যে, এগুলো যদি বলে তাহলে আমাকে কি লিখতে হয়, সমান চিহ্নের আগে যেটা থাকে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, পরে যেটা থাকে রাইট হ্যান্ড সাইড। তার মানে আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে
রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এই অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ওকে, মানে বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। তোমরা মানে বাংলাতেও লিখতে পারো বাম পক্ষ, ওকে। তাহলে লেখো লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে বন্ধুরা, দেখো এখানে আছে পি বাই কিউ, পি ভাগ কিউ, ঠিক আছে। আচ্ছা মানগুলোকে বসাও, দেখো রোডটা আমি ঠিকই রাখলাম, এখানে পির মান কত বন্ধুরা, এই যে লিখে নিয়েছো 1 প্লাস সাইন এ, এখানে লেখো 1 প্লাস কত সাইন এ। আচ্ছা এর নিচে কী হবে, কিউর মানটা দেখে দেখে বসাই দাও, 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস কত বন্ধুরা সাইন এ, ঠিক আছে। জাস্ট দুইটা মানকে আমরা লিখে নিলাম। আচ্ছা এইখানে যে কাজটা করব খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো এই রুট ওভারটাকে আমি এখানে রেখে দিলাম, এই যে দেখো এই ভাগটাকেও আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা এইখানে 1 প্লাসের উপরে যে মানটা দেখতে পারতেছো, যেটা 1 প্লাস সাইনে, সেই মানটাকে আমি উপরেও রাখবো নিচেও রাখবো, আর বাকিগুলো যেভাবে আছে ওভাবে রাখবো। তাহলে এইটা আগে সেম এটা তুলে নাও, 1 প্লাস কত সাইন এ, এটাকে লিখলা, আবার এখানে 1 মাইনাস সাইন এ, এটাকে লিখলা। আচ্ছা যেরকম আছে সেম কিন্তু লিখলাম। আচ্ছা এখন কি বলছিলাম, এই মানটার মতোই সেম আরেকটা মান এখানে দেব, 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, এই যে হ্যাঁ সাইনে, আর সেম মানটা নিচেও হবে কত বন্ধুরা 1, এই যে প্লাসেরটাই হবে 1 প্লাস কত সাইন এ, ঠিক আছে। অর্থাৎ প্লাসের মানটাকে, এখন তোমরা প্রশ্ন করতে পারো এটা কেন দিলেন। আচ্ছা খেয়াল করো, এইখানে তো আমরা জানি দেখো উপরে যদি 2 থাকে নিচে যদি 2 থাকে তাহলে 2 কাটা যায় না, তাহলে কাটা গেলে কি থাকে 1 থাকে। তাহলে আমি যদি এটাকে কেটে কেটে দিই তাহলে কি আগের অবস্থাতেই ফেরত আসে না, তাহলে আমার লিখলে তো কোনো সমস্যা নাই, অঙ্কটাকে মিলানোর জন্য আর কি। এবার দেখো 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে কয়টা আছে বন্ধুরা, 2টা আছে, তাহলে 2টার জন্য আমি উপরে হোল স্কয়ার দিতে পারবো না, তাহলে লিখে নাও, ওকে। এখন দেখো বন্ধুরা 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে, 1 প্লাস সাইনে কয়টা আছে 2টা, তাহলে আমি বন্ধুরা এইখানে কি লিখতে পারি, রোডটাকে আমি ঠিকই রাখলাম, দেখো 1 প্লাস সাইন এ, হ্যাঁ এর উপরে আমি একটা স্কোয়ার দিলাম, তাহলে এখানে 2টা আছে, আমি 2টার জন্য স্কোয়ার দিলে তো বোঝা যাচ্ছে ওখানে 2টাই আছে। আচ্ছা 1 মাইনাস সাইনে, 1 প্লাস সাইনে, দেখো এখানে একটা সূত্র পড়ছে, সূত্রটা কি তোমরা পড়ছো না বীজগণিতে, স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, একবার প্লাস হ্যাঁ আরেকবার মাইনাস, এটা পড়ছিল না বন্ধুরা, এটা পড়ছিল না। আচ্ছা তাহলে এই যে সূত্রটা দেখতে পাচ্ছ সেটাই পড়ছে না, 1টাকে যদি এ ধরো আর সাইনটাকে যদি বি ধরো, একবার প্লাস একবার মাইনাস, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বন্ধুরা, এই যে 1 উপরে তো স্কোয়ার দিলে স্কোয়ার হয়, আমরা এখানে লিখতে পারি 1 উপরে যদি আমরা স্কোয়ার দিই কি 1 দিয়ে 1ই হয়, তাই না, সাইন এ, তাহলে এটার উপরে স্কোয়ার, ঠিক আছে। তোমরা এখানে স্কোয়ার দিলে তো সেটা 1ই আসবে, তো 1 মানে 1 উপরে স্কোয়ার, তুমি 1 উপরে স্কোয়ার না যত পাওয়ারই দাও না কেন ওটার মান 1ই আসে, তাহলে সাইন স্কোয়ারে। তাহলে দেখো তো আমরা কি করতে পারি, এইটা সমান এই সূত্রটাকে লিখতে পারি, এটা একটা কি পড়ছে সূত্র পড়ছে, ওকে। এখন তুমি দেখো সেম বন্ধুরা, আচ্ছা দেখো এখানে আমি একটু পাশে লিখে দিই, ক নাম্বার অঙ্কটাকে মুছে ফেলি বন্ধুরা, ঠিক আছে, তোমরা পরবর্তীতে তুলে নিতে পারবা। খেয়াল করো এখানে হচ্ছে, আমি এখানে লিখে নিচ্ছি সমান সমান সমান, এখানে হচ্ছে কত, খেয়াল করো আমি রোডটাকে এখানে ঠিকই রাখলাম, তারপরে কত আছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ার। খেয়াল করো এই যে মানটা আমরা লিখলাম এইটাকে কিছুই করবো না, 1 মাইনাস সাইন স্কোয়ার, এইটার সূত্রটাকে লিখে দেবো, দেখো 1 প্লাস কত সাইন স্কোয়ারটা যে রয়েছে হোল স্কোয়ার, ঠিক না, এই যে হোল স্কোয়ারটা যে রয়েছে আমি এটাকে লিখে রাখলাম, আর তার নিচে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার, কিছুক্ষণ আগে একটা সূত্র দেখাইছিলাম না যে 1 মাইনাস সাইন স্কোয়ার কতে কস স্কোয়ার সূত্র লিখছিলাম, ওই জাস্ট কস স্কোয়ার সূত্রটাকে লিখে দেবো, এটা সমান আমরা কত জানি, অর্থাৎ এটার সূত্রটা হচ্ছে কস স্কোয়ার এ, ওকে। খেয়াল করো বন্ধুরা, এখন এই যে রোডটাকে দেখতে পাচ্ছ, এই রোডটা তো 2টা মানের উপরে আছে, ওর উপরেও আছে ওর উপরেও আছে। এখন এই স্কোয়ার এবং রোডটা যদি কাটা দেয় উপরে শুধু কি থাকে 1 প্লাস সাইন, এখানে এ হবে বন্ধুরা, আচ্ছা 1 প্লাস সাইন, অর্থাৎ স্কোয়ার রোডটা কাটা গেল, ওকে। আচ্ছা এইখানেও সেম, স্কোয়ার রোডটা যদি কাটা যায় এখানে শুধু কি থাকে কস এ, ঠিক না, ওকে। এখন দেখো এই পর্যায়ে চলে আসলো, এখন 1 প্লাস সাইনে তার নিচে কজে, অর্থাৎ কসটা 1-এর নিচেও আছে সাইনের নিচেও কিন্তু আছে, এই জন্য আমি দুটাকে ভেঙে ভেঙে লিখতেছি, 1 দেখো একবার ওর নিচে কস এ, এটাকে দিলাম, হ্যাঁ ভিতরে প্লাস আছে এখানে প্লাস দিলাম, এখানে কত আছে সাইন এ
আমি সাইন এ এটাকে লিখলাম, তার নিচে কস এ এটাকেও দিলাম, অর্থাৎ বুঝো এই কজেটা দুইটা মানে মানের নিচেই দুইটার নিচে আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এখন দেখো তো ওয়ান বাই কজে এর মান হচ্ছে, সূত্রটা হচ্ছে সেক এ প্লাস, আর সাইন বাই কজের সূত্র হচ্ছে টেন সমান আমরা জানি কত বন্ধুরা, সাইন বাই কস, ঠিক না এটা। ওকে, তাহলে দেখো আমরা এটা লিখতে পারি কত বলতো, টেন এ। তাহলে বন্ধুরা কি আমাদের এটা রাইট হ্যান্ড সাইড, সুতরাং এটা সময় এটা প্রমাণিত, তাই না? তাহলে দেখো রুট পি বাই কিউ সমান সেক এ প্লাস কত, টেন এ। তাহলে এত সমান এত, প্রুভড। হ্যাঁ, প্রুভড, PROVED, প্রুভড। এইগুলো আমাদের দেখো খুব কি কঠিন মনে হয়েছে বন্ধুরা? একদমই কিন্তু কঠিন না। তাহলে চলো এবার আমরা গ নম্বর অঙ্কতে চলে যাই। গতে বলছে প্রমাণ করো যে সেক এ মাইনাস 10a হোল স্কোয়ার সমান কিউ বাই পি। ঠিক আছে, তাহলে দেখো এখানেও কিন্তু কিউ বাই পি আছে, আমার এই মানগুলো লাগবে। ঠিক আছে, তাহলে আমি এই মানগুলোকে লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমি গ নম্বরটাকে লিখি, গ দেওয়া আছে কথাটা লিখে নিলাম। প্রত্যেকটা অঙ্কের ভিতরে পি আর কিউ আছে, তাই এটাকে লিখে নিচ্ছি। দেওয়া আছে কত বন্ধুরা, পি সমান 1 প্লাস সাইন এ এবং কিউ সমান 1 মাইনাস সাইন এ, এটাকে লিখে নিলাম। আচ্ছা, এরপর দেখো প্রমাণ করো যে, তাহলে আমরা কি জানি, লেফট হ্যান্ড সাইড দ্বারা করতে হবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে কি বলছে, সেক এ মাইনাস 10a, হ্যাঁ, এটা হচ্ছে কত, হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এ জাস্ট মানগুলোকে আমরা এইখানে কি করব, এখানেও মানগুলো লাগবে, আমরা আগে সূত্রগুলো বসে। দেখো সেক এ সূত্র আমরা যেটা কিছুক্ষণ আগেই লিখলাম, এটা দেখো সেক এ সমান 1 বাই কস, এটাকে লিখে দিয়েছিলাম না? তাহলে সেক এ সমান আমরা কি লিখতে পারি এখানে, 1 বাই কস এ। ওকে, পরে মাইনাস, এখানে 10 সমান আমরা কিছুক্ষণ আগে সূত্রটা লিখলাম। দেখো এই যে সাইন এ বাই কজ এ, এটা সূত্রটা কত, 10a। তাহলে 10 এর সূত্রটা কত, সাইন এ বাই কজ এ, অর্থাৎ ভাগ সাইন এ ভাগ কজ এ। ঠিক আছে, তার উপরে আছে কত বন্ধুরা, হোল স্কোয়ার। ওকে, তারপরে দেখো এইখানে আমরা যে কাজটা করব, লসাগু করব এইখানে। ওকে, এই আমরা এটাকে লসাগু করব। লসাগু করার রুলস কি বন্ধুরা আমরা সকলে জানি, নিচে যে থাকবে, যেমন মনে করো দুইটা কজে আছে, এই দুইটা কজের জন্য আমরা একটা কজে নিতে পারি। ঠিক আছে, অর্থাৎ লসাগু পড়বে যে, এটা আমরা কীভাবে বুঝবো? ঠিক আছে, খেয়াল করো, যেমন এইখানেও ভগ্নাংশ আছে, এখানেও ভগ্নাংশ আছে। ঠিক আছে, ভগ্নাংশ থাকলে, ধরো একটা ভগ্নাংশ থাকলেও লসাগু হবে, বুঝতে পারছো? তাহলে 1 বাই কজে সাইন বাই কজে, তাহলে এক্ষেত্রে একটা ভগ্নাংশ, তাই না? তাহলে দেখো ভগ্নাংশের ক্ষেত্রে যদি মিলে যায়, এমন দুইটা সংখ্যা আছে বা দুইটা রাশি আছে বা যাই থাক না কেন, এই দুইটার জন্য আমরা একটা নিতে পারবো। তাহলে কজে তাহলে এই দুইটার জন্য আমরা একটা নিলাম, তাহলে এটা হলো লসাগু। আর লসাগু বের করার পরে এই লসাগু দিয়ে ভগ্নাংশের নিচেরটাকে ভাগ করতে হয়। লসাগু কিন্তু মনে রেখো, এই দুটাকে তুমি যখন নিচে লিখবা, ওই লসাগুটা দিয়ে ভগ্নাংশের নিচেরটাকে ভাগ করতে হয়। ভাগ করে যে উত্তরটা বেরোবে সেটার উপরটার সাথে গুণ করতে হয়। তাহলে তুমি যদি কস দ্বারা কসকে ভাগ করো, কত পাবা, 1 পাবা। 1 দিয়ে 1কে যদি গুণ করো কত আসবে, 1, পরে মাইনাস। কস দিয়ে কসকে যদি ভাগ করো আবার সেম 1 পাবা। 1 দিয়ে তুমি যদি সাইনকে গুণ করো শুধু সাইন পাবা, তাই না? আচ্ছা ঠিক আছে, তারপর এটাকে আমরা লসাগু করলাম, ঠিক না? আচ্ছা, তারপরে তার উপরে কত আছে, উপরে আছে স্কোয়ার। ঠিক আছে, আমি দেখো এখন যে কাজটা করব, এই স্কোয়ারটা আমি দুইটার উপরেই দিয়ে দেবো। স্কোয়ারটা ওর উপরেও আছে, স্কোয়ারটা কজের উপরেও আছে, এখানে হবে। আচ্ছা, তাহলে দেখো 1 মাইনাস সাইনে স্কোয়ারটা ওর উপরে দিয়ে দিলাম হোল স্কোয়ার করে, হ্যাঁ। আচ্ছা, সমান এই কজের উপরেও তো স্কোয়ারটা পড়তেছে, তাই আমি কজের উপরেও স্কোয়ারটা দিয়ে দিলাম, খেয়াল করো। আচ্ছা, এখন 1 মাইনাস সাইনে, দেখো স্কোয়ার যদি 1 মাইনাস সাইনের উপরে যদি স্কোয়ার থাকে, তাহলে 1 মাইনাস সাইনে কয়বার আছে, 2 বার। তো আমি এটাকে 2 বার লিখে নিতেছি। সাইন 1 মাইনাস সাইনে একবার লিখলাম, আর একবার লিখলাম 1 মাইনাস সাইন এ। ওকে, তারপরে দেখো কজ স্কোয়ারে কিছুক্ষণ আগে কিন্তু এই সূত্রটা বারবার পড়তেছে।
কজ স্কোয়ারে সমান 1 মাইনাস সাইন স্কোয়ার যাকে বললাম যে একটা কমন সূত্র, ওটা থেকে দুইবার লেখা যায়, ওইখানে যে একটা লেখলা না, অর্থাৎ কজ স্কোয়ারের সূত্র কি 1 মাইনাস সাইন স্কোয়ার যেটা, তাহলে এখানে লিখে দাও 1 মাইনাস কত সাইন স্কোয়ারে, অর্থাৎ এটা এর উপর আর কি স্কোয়ার আছে, হ্যাঁ তুমি যদি এই স্কোয়ার ভাবো তাহলে কিন্তু সমস্যা নেই। তাহলে এটা এই মানে 1কে থেকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, ওই যে কিছুক্ষণ আগে লিখলাম, একবার প্লাস একবার মাইনাস। তাহলে আমি এটাকে লিখে নিচ্ছি, খেয়াল করো, দেখো উপরেরটা উপরে রেখে দিলাম 1 মাইনাস সাইন এ, ওটাকে রেখে দিতেছি 1 মাইনাস সাইন এ, ঠিক আছে। আচ্ছা 1 এইখানে আছে কত a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান একবার প্লাস একবার মাইনাস সূত্রটা লিখে দেবো, যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে সূত্রটা, ঠিক আছে, এটা সমান একবার প্লাস, হ্যাঁ, আর 1 মাইনাস সাইনে একবার মাইনাস, তাই না, এই হলো বিষয়। এখন তুমি খেয়াল করো তো বন্ধুরা, এই যে দেখো 1 মাইনাস সাইনে কেটে দিলাম, তাহলে কেটে দেওয়ার পরে কি থাকতেছে উপরে শুধু বন্ধুরা, দেখো কেটে দেওয়ার পরে আমি এইখানে একটু লিখে নিতেছি সমান, এখানে দেখো 1 দেখো 1 মাইনাস সাইনে, আমি এটা লিখে নিলাম 1 মাইনাস সাইন এ, আর নিচে থাকতেছে কত বন্ধুরা 1 প্লাস সাইন এ, তাহলে লিখে দাও 1 মাইনাস সাইনে, 1 মাইনাস সাইনে লিখে নিয়েছো 1 মাইনাস সাইনের মান কত কিউ, এখানে লিখে দাও এটা কত কিউ, আর 1 প্লাস সাইনে তার মান কত পি, তার এটার মান কত পি, তাহলে জাস্ট লাস্টে এসে মানটাকে বসে দিলে, তাহলে কি আমাদের প্রমাণটা হয়ে গেল। তাহলে দেখো তোমরা বীজগণিতে যেরকম অঙ্কগুলো করে আসো, আমার তো মনে হয় যে বীজগণিতের থেকেও এগুলো সহজ, ত্রিকোণমিতি অনেক সহজ, ঠিক আছে। তাহলে এখানে লিখে দাও আমাদের এটা কত বন্ধুরা রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমরা প্রমাণটাকে লিখে দিই। সুতরাং আমাদের কি চাইছে যে এখানে তো আটতেছে না, ঠিক আছে, আমি এইভাবে লিখি সেক এ মাইনাস কত 10 এ হোল স্কোয়ার, হ্যাঁ, সমান কত বন্ধুরা, এই যে কিউ বাই কত